আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজ কী নিয়ে ভিডিওটি করছি। আমি আজ ভিডিও করার বিষয়বস্তু হলো গোলাপ ফুল গাছ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে এমন একটা শেয়ার করব যে গোলাপ ফুল গাছে যে আমিও জানতাম যেটা, কিন্তু সেইটা আমি এখন দেখছি পুরোটাই অন্যরকম কী জিনিস। গোলাপ গাছ বলতে একটা এলা ডাল, 7টা পাতার গাছ আছে, আর একটা হলো 5 পাতার গাছ, ডাল। একটা গাছের মধ্যে 7 পাতা আর 5 পাতা। এই নিয়ে কিন্তু অনেকের মনে অনেক রকম সমস্যা, কিন্তু আমারও মনে এই ধরনের সমস্যা ছিল। কিন্তু আমি সমস্যা থাকার জন্য আমি সে কীভাবে কি সেইটা আমি পরীক্ষা করলাম। আমি সেই সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর জানুয়ারি মাসে আমি এই গাছগুলোকে কিভাবে কি যত্ন করছি, কি করে গাছ ভর্তি কুড়ি ফুল পাচ্ছি, আমি সব তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, এই যে গাছগুলোতে তোমাদের এই ফুলগুলো ফুটেছে, ফোটার পরে গাছের ফুলের পাপড়িগুলো পড়ে গেছে, পড়ে যাওয়ার পর সবার আগে তোমরা একটা কাজ করো, এই ডালটাকে ঠিক এইখানটা থেকে, এই যে দেখতে পাচ্ছ এই যে ফুলটা, এইখানটা থেকে এইভাবে আগে কেটে দাও। দিয়ে কিন্তু অনেক সময় আবার দেখা যায় এই ডাল থেকেও কিন্তু আবার এইটার থেকে হবে না, যদি এইটার সাথে তোমাদের আরও 2-3টে পাপড়ি পাতার নিচ থেকে কাটতে, তাহলে কিন্তু এই থেকেও আবার তোমাদের একটা গাছ তৈরি করতে পারতে। কিন্তু আমি এখন সেইগুলো করব না, আমি কিছুদিন বাদে আবার সেরকম করবো। প্রথমে এখন শীতের সময়, গোলাপের সিজন হলো এই শীতের সময়, দিয়ে নিই। আর এই যে এইগুলোর মধ্যে দেখেছ, এই দেখো এইগুলো হলো কিন্তু বীজ, এই যে দেখেছো এইগুলো হলো বীজ। এইগুলো কিন্তু শুকিয়ে গেলে কিন্তু তোমাদের এর থেকেও চারা তৈরি করতে পারো। আমি এখনও করিনি, তবে আমি শুনেছি, আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার বলছি, তোমরা অনেকে বলে যে দিদিভাই আমি একটা খুব অনেক দাম দিয়ে একটা গোলাপ গাছ কিনে নিয়ে এলাম, কিন্তু আমার গাছটা হলো না। আমি কি কারণে হলো না আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু গাছ তো আমি ঠিকঠাকই বসিয়েছি, ঠিকঠাকই করেছি, কিন্তু কেন হলো না? এর মধ্যে অনেকগুলো কারণ আছে। কারণটা কি জানো? প্রথম কারণ হলো, তোমরা যখন নার্সারি থেকে গাছটা নিয়ে এলে, গাছটা নিয়ে এসে তোমরা সবার প্রথমে গাছটা তোমাদের বাড়িতে 2-4 দিন, 1 সপ্তাহের মতো, 2-4 দিন কি 1 সপ্তাহ সেইভাবে তোমরা রেখে দেবে। যেমন আমার দেখো এই গাছটা কিন্তু আমার প্রায় 8-9 মাস ধরে রয়েছে এইভাবে, ঠিক ওরা যে গোলো ব্যাগে নিয়ে এসেছি যেইভাবে নিয়ে সেইভাবে রয়েছে। কারণ আমি অন্য গাছ আমি প্লাস্টিকের টবে বসাই, কিন্তু আমি গোলাপ গাছ কখনই প্লাস্টিকের টবে বসাই না। আমি গোলাপ গাছ সবসময় আমি মাটির টবে বসাই। আমার এখন সে মাটির টব আনতে যাওয়া হচ্ছে না, আনা হচ্ছে না, রয়েছে থাক। এই যে এই গাছটা দেখো, এই গাছটা অন্তত আমার প্রায় বছরখানিক হতে চললো, এইভাবেই রয়েছে। আমি এটা আমার টপ নেই বলে আনা, সেই জন্য আমি এরকম রেখেছি। তোমাদের আমি এতদিন রাখতে বলছি না, কিন্তু তোমাদের বলছি যে যখন নার্সারি থেকে গাছটা নিয়ে আসো অন্তত তোমার বাড়িতে 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 5 দিন তোমরা ওইভাবে রেখে দাও। কারণ ওইখানে এক পরিবেশে ছিল গাছটা, তোমার বাড়িতে এসে আরেকটা পরিবেশে, তখনই যদি তুমি গাছটা নিয়ে এসে তখনই তুলে যদি তুমি টবে বসাতে যাও, তাহলে কিন্তু গাছটা একটু চমকে যাবে। এই কারণ এইটা হলো। আবার দেখো আমার এখানে কত সুন্দর ফুল দেখতে পাচ্ছ তো, এই যে, ঠিক আছে, এই যে দেখেছ, এই কিন্তু একটা ফুল, তোমরা কিন্তু মনে করো না এই ফুলটা খারাপ হয়ে গেছে। এই ফুলটা কিন্তু একটা, কি নাম বললো আমি জানি না, আমার মনে নেই। এই ফুলটা কিন্তু এই টাইপেরই, এই পাতা ডগাগুলো ঠিক এরকম হবে, ঠিক আছে, দেখেছ, এই যে দেখেছ, এই ডগাটাকে তোমরা একটাও কিন্তু মরা ফুল গাছে কখনোই রাখবে না। যেই ফুলগুলো শুকিয়ে গেছে সেই ফুলগুলো কখনোই গাছে রাখবে না। কেন রাখলে কি হবে, তার থেকে গাছের শক্তিটা কমে যায়।
যে তোমরা যখনই ফুলটা শুকিয়ে যাচ্ছে তোমরা এখান থেকে যদি কেটে দাও, তাহলে এই দেখো, এই যে তোমাদের খুব ভালো বুঝাচ্ছি, এই এই এইখান থেকে দেখতে পাচ্ছ এই যে শাখা পোশাকা বেরোচ্ছে। এবার তোমরা যে কুড়িটাকে কেটে দাও, তাহলে এইখান থেকে এই শাখা পোশাকাটা ভালো বেরোবে। আর না করলেই অনেক সময় এইগুলো শুকিয়েও যায়, আবার অনেক সময় খুব বৃদ্ধি পায় না। এই কারণে তোমাদের এই শুকনো ফুলগুলোকে ফেলে দিতে হয়। দিয়ে গেল। এবার আমি তোমাদেরকে বলছি আমার আরেকটা গাছ দেখ, এই যে এই গাছটা হলো আমার হাজারি গাছ। এই হাজারি গাছ আমার অনেক গাছ আছে ওপরে ছাদে, আমি কিন্তু সেইখান থেকে নিয়ে আসিনি। হ্যাঁ, সেখানে লাল, হলুদ, তারপরে এই কালারটাও আছে। আর এইটা হলো বোতাম গোলাপ। এই হাজারি গোলাপটা দেখা, এই যে কিন্তু তাও একটু বড় ফুটেছে। আর বোতাম গোলাপটা দেখা, এই যে এইটুকুনি, এর বেশি ফুটবে না, ঠিক এইটুকুনি করে হবে। গাছ ভর্তি কুড়ি রয়েছে দেখেছো। আর এই যে এবার তোমাদের আমি একটা এই গাছটা দিয়ে দেখাচ্ছি, 7 পাপড়ির পাতার এলা ডাল। অনেকে বলে এলা ডালে নাকি ফুল ফোটে না। এবার এর মধ্যে অনেকটা নিয়ম আছে। তোমরা যখন এই যে গাছটা নিয়ে আসছো, তোমাদের এই যে এইখানটা একটা গাপ করা গাছ থাকে, তো এইখানটা দিয়ে এই নিচ থেকে যদি তোমাদের কোনো ডাল বেরোয় 7 পাতার, সেইটা তোমাদের জানতে হবে পুরুষ গাছ। সেইটা তোমার এমনি গাছটার থেকে তোমার ওই গাছটা তাড়াতাড়ি বড় হবে, বেশি কাটা থাকবে, বেশি মানে ডালপালা ছড়াবে, বৃদ্ধি পাবে। দিয়ে তার জন্য কী হয়, তোমাদের গাছটা সেরকম মানে বৃদ্ধি পায় না। সেই জন্য ওই ডালটাকে তোমাদের কেটে ফেলতে হবে। ওই ডালে কিন্তু তোমাদের ফুলও ফুটবে না। এইটা হলো। এবার এর ওপর দিয়ে কিন্তু ওই যে তোমাদের যেইখানটা দেখালাম ওর ওপর দিয়ে কিন্তু ডাল বেরোয়। যেমন এই দেখো আমার এই যে 7টা পাতা, এই যে দুটো 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 একটা, 7টা পাতা। এইটা কিন্তু তা না, এটা কিন্তু পুরুষ গাছ নয়। যেটা ওই গাপি করার ওপরে যেইটা তোমাদের জায়গা ডালটা বেরোলো, সেইটা এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না। এই দেখো কতগুলো কুড়ি বেরিয়েছে, বুঝতে পারছো কুড়িগুলো? বুঝতে পারছো কিনা আমি জানি না তোমরা কুড়িগুলো। এই যে একটা, এই যে একটা, এইখানে 4-5টা ফুল কুড়ি এরকম। আমিও জানতাম যে ওই যে 7 পাতার গাছটা এরা ডাল বলে, কিন্তু আমিও এর আগে ওরকম ডাল বেরোলে ওপর দিয়ে বেরোক আর নিচ দিয়ে বেরোক আমি গাছগুলোকে কিন্তু কেটে দিতাম ডালটাকে। কিন্তু এখন দেখছি না, একদম ওর নিচ দিয়ে আমি তোমাদের আরেকটা জায়গা ভালো, এই যে দেখো, এই যে এই জায়গার নিচ থেকে যদি এরকম জায়গা থেকে যদি ডালটা বেরোতো, তাহলে সেইটাকে বলা চলতো এরা ডাল। যে সেইটা কিন্তু বেশি বৃদ্ধি পায়, খুব তাড়াতাড়ি বড় হয়, বেশি কাঁটাযুক্ত থাকে, খুব সতেজ থাকে। তোমার যে এমনি গাছটা তার থেকে ওই ডালটা যে বেরিয়েছে সেই ডালটা কিন্তু বেশি সতেজ। কিন্তু আমার দেখো এই ডালটা কিন্তু এইখান থেকে বেরোয়নি, ডালটা বেরিয়েছে এই জায়গা দিয়ে। কিন্তু এই ডালটাতে দেখো, তোমাকে আমি 7টা পাতা দেখাচ্ছি তোমাদের, এই দেখো, দেখেছ? এই দেখো, কিন্তু এই ডালের মধ্যে আমার কুড়ি আছে, ফুল ফুটেছিল। তার মানে তাহলে ওই ডালটা কিন্তু এরা ডাল নয়। আর যদি ওরকম নিচ থেকে যেই ডালটা বেরোবে সেই ডালটা কিন্তু তোমাদের সাথে সাথে অটোমেটিক তোমাকে কেটে দিতে হবে। নাহলে না দিলে কিন্তু তোমাদের আসল যে গাছটা, সেই গাছটা ফুল কম হবে, গাছটা বৃদ্ধি ভালো হবে না, গাছ চমকে যাবে, মানে অনেক রকমের প্রবলেম দেখা দেবে। কিন্তু তোমাদের এর ওপর থেকে তোমাদের যেই ডালটা বেরোবে সেটা যে 7টা পাতা হয়ে থাকে, সেই গাছে তোমাদের আরও বেশি কুড়ি আসবে, বেশি কুড়ি আসবে। এবার তোমাদের দেখাচ্ছি সেটা, এই যে এই দেখো, দেখতে পাচ্ছ কুড়ি, দেখেছো কুড়ি? এরকম যেটা নাকি নিচ থেকে না ওপর থেকে বেরোবে। আর এই জানুয়ারি মাসে তোমরা এই গাছকে শুধু খৈল ভিজানো জল, পটাশ আর ইউরিয়া, মানে 10 লিটার জলের মধ্যে 100 গ্রাম সর্ষের খোল, 100 গ্রাম বাদাম খোল ভিজিয়ে রাখবা 7-8 দিন। তার মধ্যে 1 লিটার ভাতের মাদ দেবে। আর হলো গিয়ে দেবে তোমরা 8টা 10টা ইউরিয়া দানা, আর
চা চামচের হাফ চামচ পটাশ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দাও, আর নিম তেল দিয়ে গাছকে স্প্রে করো। আর আর জানুয়ারি মাসের জন্য এই মানে গোলাপ ফুল গাছের কোনো রকম কোনো যত্ন না, আর এমন জায়গায় রাখবে যেন মানে তোমার বাড়িতে যতদূর সময় রোদ পড়ে যেন ওই গাছে সেরকম জায়গায় রাখা, মোটামুটি 3-4 ঘন্টা যেন অন্তত কমসে কম রোদটা পায়, এরকম জায়গায় রাখবে। আর এরা জল পছন্দ করে, মাটি যেন শুকিয়ে না যায়, কিন্তু জলের জন্য আবার গ্যাদগ্যাদে মানে কাদা কাদা না হয়ে থাকে, তাহলে কিন্তু গাছের শেকড় পচে গাছ ধীরে ধীরে শুকনো হয়ে মানে পচে গোড়া পচে ধীরে ধীরে মারা যাবে। এই হলো গাছের সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো, আবার অন্য কিছু।